আসসালামু আলাইকুম। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের ষষ্ঠ শ্রেণী ইংলিশ ফার্স্ট পেপার লেসন 1 গোয়িং টু এ নিউ স্কুল। একটি নতুন স্কুলে যাচ্ছে। আর তারপর হচ্ছে আফটার কমপ্লিট দ্য লেসন স্টুডেন্ট উইল বি এবল টু, মানে পাঠ্যটি শেষ করার পর শিক্ষার্থীরা সক্ষম হবে যে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, মানে পাঠ্য পড়ুন এবং বুঝুন। তারপর হচ্ছে ট্যালক অ্যাবাউট পিপল, প্লেস অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্ট ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্স। আর তারপর হচ্ছে ছোট বাক্য ও সহজ বাক্য, মানুষ, স্থান পরিবর্তন ও বস্তু সম্পর্কে বলুন। তারপর হচ্ছে রাইট এর শর্ট প্যারাগ্রাফ, যে ছোট অনুবাদ বা ছোট অনুচ্ছেদ লিখুন। আর তারপর হচ্ছে এ, আমরা এই প্রত্যেকটি যে পূর্ব এবং যে সমাধান করব। তারপর হচ্ছে দেখো এতে কারণ হ্যাজ মুভ টু a new city with his parent. He is going to a new school and his new teacher has given him the following form to fill out. His teacher want to know more about him. Read the following and see what Karan has written about himself. এখন দেখো যে এটি হচ্ছে যে কারণ হচ্ছে তার বাবা-মায়ের সাথে একটি নতুন শহরে চলে যাচ্ছে। সে একটি নতুন স্কুলে যাচ্ছে এবং তার নতুন শিক্ষক তাকে নিম্নলিখিত যে ফর্মটি পূরণ করার জন্য দিয়েছেন। তার শিক্ষক তার সম্পর্কে আরো জানতে চান। যে ফর্মটি যে পূরণ এবং যে নিচের ফর্মটি আমরা পড়ব এবং দেখব যে কি, কি দেওয়া হয়েছে। দেখো যে এখানে ফর্মে টোটাল ৭ টি লাইন আছে। আমরা ৭ টি লাইনই দেখব। ১ম লাইনটি হচ্ছে যে মাই নেম ইজ তরুণ চৌধুরী। মাই নেম ইজ তরুণ চৌধুরী। আই এম 11 ইয়ার ওল্ড, মানে তার বয়স হচ্ছে ১১ বছর। আই হ্যাভ ব্রাউন হেয়ার অ্যান্ড আই এম 4 ফিট 3 ইঞ্চ টেল, মানে আমার চুলও বাদামি এবং আমি ৪ ফুট ৩ ইঞ্চি লম্বা। তারপর হচ্ছে ৪ নম্বরে গুড অ্যাট আই এম গুড অ্যাট প্লেয়িং ফুটবল অ্যান্ড ড্রয়িং, মানে আমি ফুটবল খেলতে এবং ছবি আঁকতে ভালো। আর তারপর হচ্ছে নাম্বার 5 হচ্ছে যে মাই হবিস আর প্লটিং স্ট্যাম্প অ্যান্ড রিডিং, মানে আমার শখ হচ্ছে ডাকটিকিট সংগ্রহ করা এবং পড়া। তারপর হচ্ছে আই লাইক টু রিড কমিক বুক অ্যান্ড ইট পেনাট, মানে যে আমি যে কমিক বই পড়তে এবং বাদাম খেতে যে পছন্দ করি। তারপর হচ্ছে আই রিয়েলি ডোন্ট লাইক অ্যান্ড কাইন্ড অফ সফট ড্রিংক, মানে আমি আসলে কোনো ধরনের যে কোমল পানীয় পছন্দ করি না। আর তারপর হচ্ছে দেখো ২ নং পৃষ্ঠায় A1 নাও রাইট ডাউন সিমিলার ইনফরমেশন অ্যাবাউট ইউরসেলফ, যে এবার নিজের সম্পর্কে অনুরূপ যে তথ্যটি লিখুন। যেখানে একটি ফর্ম দেওয়া আছে, এই ফর্মটি তোমরা তোমাদের নামে যে কিভাবে লিখবে, এটি আমি যে একটি নমুনা যে ফর্মটি পূরণ করে দেখিয়ে দিচ্ছি যে এটি তোমরা কিভাবে লিখবে। এখানে তোমরা লক্ষ্য করো যে আমি এখানে লিখেছি যে খালি এটি হচ্ছে আমি লিখছি যে মাই নেম ইজ, যে তোমরা এখানে তোমাদের নিজেদের নাম লিখবে। আর তারপর হচ্ছে তোমাদের বয়স দিবে। আর তোমাদের যদি কারো ব্ল্যাক আইস থাকে তাহলে ব্ল্যাক দিবে। আর কয় ইঞ্চি লম্বা এটি তোমরা দেখে দেখে তোমরা কার যে খেলা পছন্দ, অনেকের যে ফুটবল, ব্যাডমিন্টন এবং ক্রিকেট, যেমন কাবাডি, যাদের এটি যা পছন্দ সেটি লিখবে। আর মাই হবিস, অনেকজনের শখ হচ্ছে যে ভ্রমণ করা, লেখালেখি করা। আর অনেকজনের হচ্ছে যে আমি গল্প লিখতে এবং ফলমূল খেতেও যে পছন্দ করি। আর অনেকে হচ্ছে যে তৈলাক্ত খাবার পছন্দ করি না। কি, কি তুমি পছন্দ করো না সেটি তোমরা এখান থেকে লিখে নিতে পারবে। আর তারপর হচ্ছে পার্ট বি তে হচ্ছে রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যাবাউট তরুণস ফার্স্ট ডে এট নিউ স্কুল, মানে তরুণের যে ১ম দিন
যে স্কুলে প্রবেশ করেছে। ১ম দিন যে কারণ যে স্কুলে প্রবেশ করেছে অ্যা মাই ফার্স্ট ডে এট দ্য নিউ স্কুল। মানে নতুন স্কুলে আমার যে ১ম দিন ছিল আকর্ষণীয় ওয়াজ ইন্টারেস্টিং। I was going to school with my father in rickshaw. মানে আমি বাবার সাথে রিক্সায় স্কুলে যাচ্ছিলাম। যে we reached school after 15 minutes. My father said goodbye and left me at school gate. I went in, found that everyone had gone to school. I walked into my classroom and found a seat. After some time a teacher came and warmly greeted us. I found the students very friendly in my new class. মানে যে এই পুরোটি আমরা যে বাংলায় সুন্দর করে দেখি যে বাবা-মাকে বিদায় জানিয়ে স্কুলে গেটে রেখে গেলেন। আমি ভেতরে গিয়ে দেখি সবাই ক্লাসে চলে গেছে। আবার আমি আমার ক্লাসরুমে গিয়ে একটা সিট খুঁজে পেলাম। কিছুক্ষণ পর একজন শিক্ষক এসে আমাদের উষ্ণ অভ্যর্থনা জানালেন। আবার নতুন ক্লাসে ছাত্রছাত্রীরা খুব বন্ধুত্বপূর্ণ ছিল। চলো আমরা এটি বাংলায় দেখে নেই তোমরা। এটি দেখে কিভাবে বাংলায় পড়বে। এটি দেখো যে আমি বাংলায় এখানে লিখে দিয়েছি তোমরা। এটি দেখে তোমরা বাংলায়ও পড়তে পারবে। যে নতুন বিদ্যালয়ে ১ম দিনটি মজার ছিল। এটি তোমরা বাংলায় এখান থেকে পড়তে পারবে দেখে। আর তারপর আমরা দেখি যে B1 এ চুজ দ্য বেস্ট আনসার। B1 এ দেখো এখানে আছে যে চুজ দ্য রাইট আনসার। সঠিক উত্তরটি বাছাই করো। যে ১ম উৎসটি হচ্ছে যে হাউ টু টার্ন হাউ টু কারণ টু স্কুল দ্য ফার্স্ট ডে। তরুণের যে ১ম দিন বিদ্যালয়ে কে নিয়ে গেছেন? আমরা জানি তার বাবা ১ম দিন কারণে স্কুলে নিয়ে গেছিল। আর তারপর হচ্ছে বিতে হাউ কারণ ফিল্ড অন দ্য ফার্স্ট ডে ইন স্কুল অ্যান্ড হোয়াই হি ফিল্ড সো। বিদ্যালয়ের ১ম দিন তরুণ কেমন অনুভব করেছিল এবং কেন এমন অনুভব করেছিল? আর তারপর হচ্ছে সি হোয়াট হ্যাপেন্ড ইন দ্য স্কুল ওয়ান দ্য ফার্স্ট ডে। ১ম দিন বিদ্যালয়ে কি ঘটেছিল? আর তারপর হচ্ছে যে আমরা এই উত্তরগুলো দেখে নেই। তারপর আমরা দেখে নেব যে B2 তে যে B2 টি আমরা যে এটি দেখে নেই যে ম্যাচ এ ওয়ার্ড ফ্রম কলাম A উইথ ওয়ার্ড যে ফ্রম কলাম B that has যে আমরা কলাম এবং কলাম B যে কলাম A এর শব্দগুলোর সাথে কলাম B এর একই অর্থপূর্ণ শব্দগুলো মিল করো। চলো আমরা দেখে নেই যে কলাম A এবং কলাম B যে কলাম A এবং কলাম B। কলামের A যে ১ম হচ্ছে যে ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং হচ্ছে যে আকর্ষণীয়, আর আমেজিং হচ্ছে মজাদার। আর তারপর হচ্ছে রিটেন্ট হচ্ছে যে ভীত, আর অ্যাফ্রেড হচ্ছে যে ভীত। আর তারপর হচ্ছে হ্যাপি হচ্ছে খুশি, আর গার্ড হচ্ছে খুশি। আর তারপর হচ্ছে যে এক্সাইটেড হচ্ছে যে উত্তেজিত, আর হচ্ছে রোমাঞ্চিত। এটি মিল আছে। আর আর্মলি হচ্ছে যে উষ্ণভাবে, আর এটি হচ্ছে যে স্নেহময়ভাবে। তাহলে এটি মিল আছে। আমরা এভাবে কলামটি এভাবে মিলিয়ে নিয়েছি। ধন্যবাদ শিক্ষার্থীরা। আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা আগামী ক্লাসে দেখব B3, B4 এবং এটি আমরা আগামী ক্লাসে সমাধান করব। ধন্যবাদ শিক্ষার্থীরা। পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।